আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম নদীর দিকে ফলো করছেন, কোন নৌকা আছে, কোন কাশতি আছে কিনা। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ওই নৌকা দিয়ে পার হয়ে নদীর ওই পারে যাওয়ার জন্য মনস্থ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম নদীর এদিকে ওদিকে তাকাই, কোন কাশতি নাই, কোন নৌকা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মুসা আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি মুসা আলাইহিস সালাম নদীর ওই পারে যাওয়ার জন্য মনস্থ করেছি আল্লাহ, কিন্তু কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো কাশতি নাই। আল্লাহ পাক একটা নৌকার ব্যবস্থা করে দাও, একটা যানবাহনের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মুসা তোমার যানবাহনের দরকার, তোমার নৌকার দরকার, তাহলে তুমি আমার কাছে না চেয়ে দেখো, সামনে একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার কাছে তুমি তোমার যানবাহনের জন্য আরজি করো। রব্বুল আলামিন, ছোট্ট একটা সন্তান, সে আমাকে যানবাহন দিবে কেমন করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মুসা তুমি ওই বাচ্চাটাকে ছোট্ট মনে করো, কিন্তু তার কাছে একবার চেয়ে দেখো, তোমার যানবাহন তোমার কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম বাচ্চাটাকে ডাক দেয়, বাবা আই আমার কাছে আই। বাচ্চাটা গুটি 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 পাই হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিমের দরবারে চলে যায়। মুসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর ওই বাচ্চাটা বলে, হুজুর কি বলছেন আমাকে বলুন। আমার আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম বলে, বাবা এই দেখো আমি নদীটা পার হতে চাই, কিন্তু নদী পার হওয়ার জন্য কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কাশতি নাই। বাবা তুমি আমার জন্য একটা যানবাহনের ব্যবস্থা করে দাও। চাইনা বলেছে আমার জন্য একটা যানবাহনের ব্যবস্থা করে দাও। ওই বাচ্চাটা আসমানের দিকে হাতের ইশারা করেছে, একটা মেঘের টুকরোকে ইশারা করেছে, মেঘ আই আই নেমে আই তোর উপরে সওয়ারি হয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওপারে যেতে চাই। ওগো সুন্নি মুসলমান আব্বাজান, আমার ভাইজানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, বাচ্চাটা যেইরা ইশারা করেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা মেঘের টুকরা নিচে নেমে 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 চলে আসে। মুসা আলাইহিস সালামের দরবারে যেইরা চলে আসে, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ওই মেঘের টুকরাটা দেখার পর অবাক হয়ে গেল। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা, ছোট্ট একটা বাচ্চা, তার মর্যাদা এমন হলো কেমন ভাবে, তার শান এমন হলো কেমন ভাবে। আমি আল্লাহ পাক তোমার নবী তোমার কাছে জানতে চাই, বাচ্চাটা আসমানের মেঘকে একবার ইশারা করেছে, ইশারা করতে সঙ্গে সঙ্গে আসমান থেকে মেঘ যেন নিচে নেমে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো আমার মুসা, এই বাচ্চাটার জননী একদিন ঘরের মধ্যে শুয়েছিল। বৃদ্ধা মহিলা রাত্রি বেলায় যখন ঘরের মধ্যে শুয়ে থাকে, তার মা তাকে ডাক দেয়, বাবা আই, আমার ঘরের মধ্যে জানালা দিয়ে বাতাস ঢুকছে, বাবা আমার বড় কষ্ট হয়, তুমি জানালাটা বন্ধ করে দাও। বাচ্চাটা গুটি গুটি পাই মায়ের আওয়াজ পাওয়ার পরে ঘরে চলে যাই। ঘরেতে যাওয়ার পরে দেখে মা ঘুমিয়ে গেছে। এবার ছেলেটা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমার মা তো আমাকে ঘরের জানালা বন্ধ করতে বলেছে, কিন্তু কোন জানালাটা আমাকে বন্ধ করতে বলেছে আমার জানা নাই। ওগো রব্বুল আলামিন, যদি একটা জানালা বন্ধ করি আরেকটা খোলা থাকবে, আমার মা বড় কষ্ট পাবে। আমার মা তো কোনটা বন্ধ করতে বলেছে নির্দিষ্ট করে আমাকে বলে দেয় নাই। ওগো আমার নবী মুসা, বাচ্চাটা এই চিন্তা ভাবনা করতে করতে
সারা সারা রাত্রি তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে আর চিন্তা ভাবনা করছে কোনটা লাগাবো আর কোনটা বন্ধ করব। সকাল যখন হয়ে যায়, ফজরের ওয়াক্তে মসজিদে আজান শুরু হয়ে গেছে, তার মা জননী চোখ খুলে দিয়েছে। যেই না চোখ খুলে দেখে তার সন্তান তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরের ঘটনা কি? আল্লাহ পাক বলে, মুসা রে, তার মায়ের যখন চোখ খুলে যায়, চোখ খোলার সঙ্গে সঙ্গে বলে, বাবা তুমি সারা সারা রাত্রি কি করো, দাঁড়িয়ে ঘুমাও নাই নাকি? বাচ্চা বলেছিল, মা জননী তুমি যখন আমাকে জানালা বন্ধ করতে বলেছিলে মা, আমি যখন ঘরে আসি তুমি তখনই ঘুমিয়ে গেছিলে। আমি তোমাকে জাগাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু মনে মনে আবার এটাও ভেবেছি যদি মাকে জাগাই তো মা কষ্ট পাবে। আর জানালা বন্ধ করতে যাই, আবার এটা চিন্তা ভাবনা করি আমার মা কোন জানালাটা বন্ধ করতে বলেছে। এজন্য আমি চিন্তা ভাবনা করতে করতে সারা সারা রাত্রি তোমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি মা। 1 মিনিটের জন্য আমি বিছানায় পেটে লাগাই নাই। রব্বুল আলামিন বলে, ওগো মুসা, ওই বাচ্চাটা যখন এই কথা বলেছে, মা জননী বাচ্চাটাকে বুকে টেনে লাগিয়ে নিয়েছে। বুকে টেনে লাগানোর পর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের প্রতি রাজি হয়েছি, আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি রাজি হয়ে যেও। আমার সন্তান আমার কলিজার টুকরা, যে অবস্থায় যে কোনো মুহূর্তে তোমাকে যদি ডাক দেয় আল্লাহ পাক তুমি আমার সন্তানের ডাকে সাড়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসা, তার মায়ের দোয়াটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। তার বাচ্চাটা মেঘের টুকরাকে ইশারা করেছে, আমি সেই সন্তানের ইশারাটাকে আল্লাহ আমি কবুল করে নিয়ে ওই বাচ্চার ইশারাতে আসমানের মেঘকে তোমার সওয়ারি হিসাবে পাঠিয়ে দিয়েছি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না। স্বামী হারা হলেন মা আমেনা,
আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলেন ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলেন ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটে, নবী এলেন এ দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে, নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, নারীগুলো এতই সুন্দরী, সারা বিশ্বে তুলনা হবে না, নারীগুলো এতই সুন্দরী, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যে